আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজ শুক্রবার, প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেছি, তবে আজকে একটু লেটে উঠেছি। শুক্রবারের দিনটায় আমি একটু ঘুমাতে পারি। যাই হোক, সকালবেলা উঠেই শুক্রবার বলে কথা, স্পেশাল কিছু তো হতেই হবে। কিন্তু 2টা বাচ্চা নিয়ে এখন আর আমি স্পেশাল তেমন কিছুই করতে পারি না। আমার শাশুড়ি থাকলে তিনি একটু ভালো মন্দ মাঝে মাঝে রান্না করে আমাদের খাওয়ায়। তো আমি তো বাচ্চাদের নিয়ে পারি না, তারপরেও আরহামের বাবার আমার কাছে শুক্র শনিবার 2 দিন একটা আবদার থাকে ভালো কিছু একটা রান্না করে দেওয়ার। তো এবার ঈদ চলে গেল, ঈদের আমি তেমনভাবে কোনো কিছু রান্নাই করে দিতে পারছি না। তো ভাবলাম আজকে 2টা রেসিপি করব। তো খাসির মাংস রান্না করব আর হচ্ছে গরুর পায়া রান্না করব। তো প্রথমে আমি ফ্রিজ থেকে খাসির মাংসর একটা প্যাকেট আর হচ্ছে গরুর পায়ের একটা প্যাকেট আমি বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে এই তো ভিজাতে দিয়ে দিলাম। আগে আমি আদা রসুন এগুলা মানে মশলাপাতিগুলো অনেকগুলো করে পেস্ট করে ফ্রিজে রেখে দিতাম এবং সেটাই প্রায় মাস ভরে আমি খাইতাম। তো এখন আর আমার পক্ষে সম্ভব হয় না অতগুলো জিনিস একসাথে প্রসেস করে তৈরি করে রাখা। এখন ছোট বাচ্চা নিয়ে আমি যখন সময় পাই, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে অল্প পরিমাণ আমি রেডি করে নিয়ে রান্না করি, যখন যতটুকু লাগে আর কি। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার বাসার বটি বলেন, এই তো আমি যেটা দিয়ে কুটতেছি এটা বলেন বা চাকু বলেন, যেটাই বলেন, সবগুলোর মুখ এইরকম বাঁকানো ভাঙা, খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো এটা আমার আরহাম যখন ছোট, তখন মানে যখন ছাদের মতো হামাগুড়ি দেয়, তখন থেকে আমার বাসার সমস্ত ধারালো জিনিস এরকম মুখ ভাঙা অথবা বাঁকানো। আরহামের পাপা এগুলো সবগুলো মুখ বাঁকা করে দিয়েছে, কারণ বাচ্চাদের নিয়ে আমি কাজ করি, একটু নিরাপত্তার ব্যাপার রয়েছে। তো আমি মশলাগুলো পেস্ট করে নেব। প্রথমে আমি খাসির মাংসটা রান্না করব, তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেব। এই তো এখন আমি মাংসগুলো হাঁড়িতে বসিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপর আদা রসুন আর জিরে পেস্ট যেটা আমি বানালাম সেটা দিয়ে দেব। এছাড়াও গোটা মশলা, তেজপাতা, দারুচিনি আর অন্যান্য ঘরোয়া মশলা যেগুলো আমরা মাংসতে ইউজ করি সেগুলোই দিয়ে দেব। আমরা সবাই প্রায় একইভাবে হয়তো বা রান্না করি, তারপরেও যার যার মতো রান্নার একটা বৈশিষ্ট্য থাকে। তো আমার হাতের রান্নার বৈশিষ্ট্যটা হয়তো আমারই মতো। যাই হোক, আমি হাতে মাখানো মাংস খুব ভালো করতে পারি। আমার হাতে মাখানো মাংস আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো আমি একটু হাতে সুন্দর করে মাখিয়ে তেল দিয়ে মাখালাম, মাখিয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেব। তো চালটা ধুয়ে নেব। আমি খুব সাধারণ একটা মেয়ে, খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ। যাই হোক, আমি খুব একটু টিপটপভাবে চলাফেরা করার চেষ্টা করি, যতটুকু কাজ করি গুছিয়ে করার চেষ্টা করি। আর তারপরেও ভুল ত্রুটি অবশ্যই হবে। আমার 2টা বাচ্চা নিয়ে আমি সবসময় পারফেক্টভাবে কাজ করতে পারি না, তারপরেও চেষ্টা করি যতটুকু পারি একটু পারফেক্ট থাকার। আমি কখনোই মাজা ঘষা বা হাঁড়ি বাটি জমিয়ে রাখি না, সাথে সাথে আমি যখন যেটা রান্না করি সাথে সাথে ক্লিন করে রাখার চেষ্টা করি। তো তারপরেও যদি আমার কিছু মনে হয় ভুল ত্রুটি, অবশ্যই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি আবার গরুর পায়াটা রেডি করে নিচ্ছিলাম, গরুর পায়াটা আবার রান্না বসিয়ে দেব। এটা তো আজকে খাওয়া যাবে না, কমপক্ষে 2 দিন জ্বালাইতে হবে, তারপর খাইতে হবে। তো আমি এটাও প্রসেস করে রেডি করে চুলাতে দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো রান্নার ফাঁকে আমি আবার আমার কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছিলাম।
এই তো আমার খাসির মাংসটা মোটামুটি হয়ে এসেছে। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছিল। তো যাই হোক, মাংসটা অনেক মজাও হয়েছিল। আর আমার বাবা খেয়ে অনেক প্রশংসা করছিল, আমার শ্বশুর, আমার ছেলে অনেক তৃপ্তি করে খেয়েছে, এতে আমার শান্তি। তো এদিকে আমি আবার পায়াটা উঠিয়ে দিলাম। এদিকে আমার রাইসটা হয়ে এসেছে, আমি শীষগুলো বের করে দিলাম। তো আমার শ্বশুর আর আরহাম খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে, তো ওদেরকে আমি হাঁড়ি থেকেই উঠাই দিচ্ছি। ছোট ছেলেটা হওয়ার পর থেকে আমার অনেক কাজে এখন আগের মতো আর ব্যস্ত হতে হয় না, কারণ আমার শ্বশুর, বাবা, শাশুড়ি যাই বলেন না কেন, ওনারা বলে যেটাতে কাজটা তাড়াতাড়ি হবে সেটাই করবা, অত কিছু করতে হবে না। আমরা প্রায় সময়ই দেখা যায় যে হাঁড়ি থেকে নিয়েই খাই, বেড়ে খাওয়া খুব কমই হয়, মেহমান আসলে একটু বেড়ে টেড়ে দিই, তাছাড়া আমরা প্রায় সময়ই হাঁড়ি থেকে বেড়ে নিয়েই খাই। এই তো দেখুন, আমি হাঁড়ি সহ আমার শ্বশুরের সামনে দিয়ে দিয়েছি। তো আমার শ্বশুর বলতেছিল, মা তুমি একটু তুলে দাও। তো আমি আবার একটু প্লেটে বেড়ে দিচ্ছিলাম আমার শ্বশুর আর আমার ছেলেকে, তো দুজনে একসাথে খাবে। তো আমি ওদেরকে খাবার দিয়ে আবার বারে বারে পায়া দেখতে আসতেছিলাম। এই তো ওদের খাওয়া দাওয়া শেষ, আমি প্লেটগুলো ক্লিন করে রেখে দেব। আমি সব সময়ই কোনো কিছু জমতে দিই না, সেটা হোক রাত বা দিন। রাতের বেলা হলেও আমি আমার সব কিছু ক্লিন করে আমি ঘুমাতে যাই। কাজ ফেলে রেখে আমার কেন জানি ঘুম আসে না, এই জন্য আমি অনেক সময় বকা খাই। ছোটো বাবু নিয়েও আমি রাতের বেলায় পানির কাজ অনেক সময় করে ফেলে, তো কি করব, পারি না ফেলে রেখে ঘুমাতে। পায়াটা চুলার উপর রেখে দেব, এটা আস্তে আস্তে হতে থাক, কারণ এটা নরম হতে অনেক সময় লাগবে, তো এটা হতে থাক। রান্নাটা আমি অনেক সময় ধরে করছিলাম, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছিলাম। এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, সেটা হয়ে এসেছে প্রায়। তো আমি এটা বসিয়ে দিয়ে কাপড় বিছাতে যাব ছাদে। এই তো দেখুন, কাপড় বিছাতে চলে এসেছি বাসার 3 তলায়। কাপড় নিয়ে ওপরে আস্তে আস্তে অবস্থা খারাপ, তো আমি কাপড়গুলো বিছিয়ে দিয়ে আবার নিচে চলে যাচ্ছি। এদিকে আমার পায়াটা জাল হয়ে এসেছে, আমি এখন এটা নামিয়ে রাখবো, আবার কালকে জ্বালাবো। দেখুন, সন্ধ্যাবেলায় আরহামের পাপা আবার খাবে। আমাদের খাসির মাংস প্রায় শেষ, সবাই খেয়ে নিয়েছে। আমার শ্বশুর সন্ধ্যাবেলায় খাই, উনি খেয়ে রুমে গিয়েছেন। এখন শুধু আরহামের পাপা খাবে, আমি আরহাম দুজনেই খেয়ে নিয়েছি। তো ভাবলাম মাংসটা ভালো করে জ্বালাই দিই, আবার একটু জাল করে আরহামের পাপাকে আমি খেতে দেব। এই তো এখন আরহামের পাপাকে আমি খেতে দিচ্ছি। আরহামের পাপার খাওয়া শেষ, এখন আমি হাঁড়ি পাতিলগুলো মেজে রাখবো। তো এই তো দেখুন, আমার হাঁড়ি পাতিল সব মাজা হয়ে গিয়েছে। তো ঘুমাতে যাওয়ার আগে আমি রান্নাঘরটা একটু হালকা করে ক্লিন করে রেখে যাব।
আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড দিই না। আজকে আমি শুক্রবার ভিডিও করতেছি, এটা আমি কালকে সারাদিনে এডিট করব এবং আমি এটা রবিবারে পোস্ট করে দেব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিও বড় করব না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।